বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সোনারা সবাই মিলে কোর্টে যাচ্ছে। তখনই সেখানে আসে রূপা। রূপা সোনাকে বলে, হিংসুকুটি, আমিও যাই না তোমার সাথে। সোনা বলে, দেখো রূপা, আমরা কোন উদ্দেশ্যে যাচ্ছি সেটা এখন সবার সামনে ক্লিয়ার, তাই আমি তোমার সাথে যেতে চাই না। তখনই সূর্যর বাবা এগিয়ে আসে। সূর্যর বাবা বলে, রূপা দিদি ভাই, আমি তোমার সাথে যাব। রূপা বলে, দাদু? প্রবীর বলে, হ্যাঁ, তুমি আর সোনা দুজনেই আমার নাতনি, তোমরা দুজনেই কষ্ট পাচ্ছ। সোনার পাশে দেখছি পরিবারের অনেকেই আছে, তোমার পাশে কেউ নেই, আমি তোমার সাথে যাব। তখনই সোনা বলে, দাদু ভাই তুমি? কুন্তলা সোনাকে বলে, সোনা, এই অদ্ভুত বিষয়গুলো নিয়ে নিজের এনার্জি নষ্ট করো না, সামনে আমাদের অনেক বড় লড়াই আছে, চলো। এরপরে সবাই কোর্টে উপস্থিত হয়। বিচারক আসেন। কৃষ্ণকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। বিচারক কুন্তলাকে তার বক্তব্য রাখতে বলে। কুন্তলা বলে, সম্পর্কে সোনা কৃষ্ণের শালিকা হয়, অর্থাৎ কৃষ্ণের স্ত্রী রূপা আর সোনা দুই বোন। এরপরেই কুন্তলা বলে, কৃষ্ণ জামাইবাবু হয়ে তার বোনের মতন শালিকাকে একটি নির্দিষ্ট জায়গায় মেসেজ করে আসতে বলে, আর তারপরেই তার সাথে অশালীন আচরণ করে, তাকে অসম্মানিত করতে চেষ্টা করে। পুরো ঘটনা কুন্তলা বিচারকের সামনে উপস্থাপন করে। এরপরেই সাক্ষী হিসেবে প্রথমে সোনাকে ডেকে নেয়। সোনা তার বক্তব্য রাখে। সেদিন রাতের সব ঘটনা, সেই মেসেজের কথা এবং রুডি সোনার সাথে যা কিছু করেছিল সবটা বলে। সোনার মুখে সব ঘটনা পুনরায় শুনে সূর্য ভীষণ রেগে যায়। সূর্য চিৎকার দিয়ে ওঠে, বলে, আমি তোকে ছাড়বো না, তোকে শেষ করে ফেলবো। তোর সাহস হয় কি করে আমার মেয়ের সাথে এমন আচরণ করিস? সূর্যর বাবা সূর্যকে থামতে বলে, এটা কোর্ট রুম। বিচারকও সূর্যকে চুপ থাকতে বলে, নইলে কোর্ট থেকে বেরিয়ে যেতে বলে। যেটা শুনে সূর্য চুপ করে বসে। এরপরেই কৃষ্ণর উকিল বলে, মাই লর্ড, আমার বিপক্ষীয় লয়ার উনি এত সব ঘটনা বললেন, কিন্তু এই কারণটাই বললেন না কৃষ্ণ সোনার সাথে ঠিক কী কারণে এমন আচরণ করবে, কি উদ্দেশ্য থাকতে পারে তার। কুন্তলা বলে, এইসব ঘটনায় কি উদ্দেশ্য থাকে, মানুষ কেন করে, আপনি কি সেটা জানেন না? কৃষ্ণের লয়ার জানায়, এই সোনাই একটা সময় কৃষ্ণকে বিয়ে করতে চেয়েছিল, কৃষ্ণ বারবার তাকে রিজেক্ট করেছে। তবে আজ কেন কৃষ্ণ সোনার দিকে এগোবে সেইটা বলুন। আমার বিপক্ষীয় বন্ধু কি তার উত্তর দিতে পারবে? কুন্তলা বলে, মাই লর্ড, উনি এত সব কথা বললেন, অথচ এইটা বললেন না কৃষ্ণের সাথে সোনার আশীর্বাদ অবধি হয়েছিল। কোনো ঘটনা তো নিশ্চয়ই আছে, নইলে আশীর্বাদ অবধি তাদের সম্পর্ক কেন এগোবে? আর তারপরেই কেন জানি না হুট করে কৃষ্ণ সোনার বোন রূপাকে বিয়ে করে। এরপরেই কুন্তলা সাক্ষ্য দিতে উর্মিকে ডাকে। উর্মি কাঠগড়ায় এসে সেদিনের সেই ঘটনা বলে আর জানায়, হ্যাঁ, কৃষ্ণের সাথে সোনার আশীর্বাদ হয়েছিল। কৃষ্ণ নিজ মুখে সেটা স্বীকার করে। তখনই রূপা উঠে দাঁড়ায়। রূপা বলে, ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। বিচারক রূপাকে কাঠগড়ায় আসতে বলে। রূপা কাঠগড়ায় আসছে এমন সময় কুন্তলা রূপাকে বলে, তুমি কাঠগড়ায় দাঁড়ালে তুমি শুধু নিজের কথাই বলবে না রূপা, আমি তোমাকে যে প্রশ্নগুলো করব তারও উত্তর দিতে হবে, পারবে তো? রূপা বলে, আমি সত্যি কথা বলতে কখনোই ভয় পাই না। এই বলে রূপা কাঠগড়ায় দাঁড়ায়, নিজের পরিচয় দেয়। রূপা বলে, আমি কৃষ্ণের স্ত্রী। ইয়োর অনার, আমার স্বামী কখনোই এমন নোংরা কাজ করতে পারে না, ও নির্দোষ, ও কিচ্ছু করেনি। কুন্তলা বলে, এইটা আবেগ দেখানোর জায়গা নয়, তাই আবেগী কথা বলে কোনো লাভ নেই, এখানে সাক্ষ্য প্রমাণের প্রয়োজন। তখনই রূপা বলে, আমার কাছে প্রমাণ আছে। কৃষ্ণের ফোন থেকে যেমন সোনার কাছে মেসেজ গেছে, ঠিক তেমনি সোনার ফোন থেকেও কৃষ্ণের কাছে মেসেজ গেছে। এরপরে রূপা উকিলকে সেই মেসেজ দেখাতে বলে। উকিল বিচারককে তার একটি কপি দেয়। বিচারক মেসেজ দেখার পরে কুন্তলাকে বলে, ম্যাডাম, এ সম্পর্কে আপনি কি বলবেন? সোনা বলে, আমি এই মেসেজ করিনি, এই সব কিছু মিথ্যা। তখনই কুন্তলা বলে, ইয়োর অনার, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই সোনা কৃষ্ণকে এই মেসেজ করেছি, তবুও তো কৃষ্ণ সোনার সাথে এমন অশালীন আচরণ করার অধিকার রাখে না, তাই না? ইয়োর অনার, আমি চাই সোনা সেনগুপ্তর পরিবারের বাকি সদস্যের সাথেও কথা বলা হোক, তাদের কাছ থেকেও সত্যি ঘটনা জানতে চাওয়া হোক। বিচারক অনুমতি দিলে কুন্তলা একে একে সোনারূপার পরিবারের সবাইকে ডাকে। যেখানে সোনারূপার দাদু, জয় সবাই আসে। সবার একই বক্তব্য এবং সব বক্তব্যেই কৃষ্ণই অপরাধী। অন্যদিকে দীপা অবিনাশকে নিয়ে সিসিটিভি ফুটেজ দেখে, কিন্তু সিসিটিভি ফুটেজে তেমন কিছুই দেখা যায় না। দীপা অবিনাশ সিসিটিভি ফুটেজ প্লে করতেই দেখতে পায় সেখানে একটি ছেলে আসে যার মুখে মাস্ক আছে। সেই ছেলেটি ইট মেরে সব ক্যামেরা নষ্ট করে দেয় এবং সবগুলোতে সেই একই দৃশ্য। দীপা বলে, এবার আমরা কি করব? আর কি কোনো উপায় নেই? ছেলেটা আমার মাথায় হাত রেখে বলেছে ও নির্দোষ,
অবিনাশ, আমরা কিছুতেই কৃষ্ণকে এইভাবে শাস্তি পেতে দিতে পারি না। কৃষ্ণ নির্দোষ, ও কিচ্ছু করেনি। অবিনাশ বলে, কিন্তু দীপা, এখন আমরা কি করতে পারি? দীপা বলে, আমরা যদি লাবণ্যকে কোর্টে নিয়ে যাই ওর সাক্ষী দেওয়াই তবে। অবিনাশ বলে, দীপা, লাবণ্য একটি ছোট্ট বাচ্চা, ওর সাক্ষী প্রমাণেতে কি যায় আসে? কোর্টে ওর সাক্ষীতে কিচ্ছু হবে না। দীপা বলে, আচ্ছা অবিনাশ, হ্যাঁ রুডি হয়তো নির্দিষ্ট কয়েকটা সিসিটিভি ফুটেজ নষ্ট করে দিয়েছে, কিন্তু আশেপাশে বিল্ডিং, দোকান, এখন তো সব জায়গাতেই সিসিটিভি ফুটেজ আছে। আমরা যদি সেই সব কিছু চেক করি। অবিনাশ বলে, ঠিক বলেছ। একদিকে যেমন কোর্টে কুন্তলা আর কৃষ্ণের উকিলের লড়াই চলছে, অন্যদিকে দীপার অবিনাশ তারা এদিক থেকে ওদিকে ছুটছে। এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাচ্ছে সিসিটিভি ফুটেজের জন্য, আবার কোথাও সিকিউরিটি গার্ড রুম লক করে দুদিনের জন্য বেরিয়েছে। নানান ঘটনায় দীপা খুব হতাশ হয়ে পড়ে। তবে কি কৃষ্ণকে সে বাঁচাতে পারবে না? তখনই অবিনাশ শেষ আরেকটি বিল্ডিং দেখিয়ে দেয়, আর দীপা অবিনাশ সেখানে আসে। সিকিউরিটি গার্ড বলে, সিসিটিভি ফুটেজ আছে, তবে আমি এইসব কিছু ব্যবহার করতে জানি না, কিভাবে চালু করতে হয় সেটাও জানি না। অবিনাশ বলে, দিন, আমাকে দিন। অন্যদিকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এইটাই প্রমাণিত হয় যে কৃষ্ণ অপরাধী। বিচারক কৃষ্ণকে বলে, আপনার কি কিছু বলার আছে? কৃষ্ণ বলে, ইয়োর অনার, আমি আমার দোষ স্বীকার করছি না, আবার আমি আমার নিজের সপক্ষে কিছু বলতেও চাই না। আমি এই লড়াই করতে চাই না। তখনই রূপা উঠে দাঁড়ায়। রূপা বলে, কৃষ্ণ প্লিজ এমনটা করো না, তুমি পুরো সত্যি ঘটনা বলো প্লিজ, কৃষ্ণ বলো। কোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিচারক বলেন, আপনি এইভাবে কোর্টের শৃঙ্খলা নষ্ট করতে পারেন না। কুন্তলা বলে, ইয়োর অনার, আমি চাই রায় শোনানোর আগে একেই কোর্ট থেকে বের করে দেওয়া হোক। এদিকে সূর্যকে রূপা বলে, বাবা তুমি প্লিজ কিছু করো। সূর্য বলে, এই মেয়ে, তুমি প্রথমত আমাকে বাবা কেন বলছো? আর দ্বিতীয়ত, আমার মেয়ের সাথে যে এত বড় অন্যায় করেছে আমি তাকে ছাড়বো? আর তুমি তো বলছো তুমি সোনার বোন, তো তুমি কি চাও না তোমার বোনের সাথে যে অন্যায় করেছে সে শাস্তি পাক? রূপা কোর্টরুমে কান্নাকাটি করতে থাকে। কবির, সূর্য আর রূপা দুজনকেই শান্ত হতে বলে। বিচারক বলে, আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন তো আমি পদক্ষেপ নিতে বাধ্য হব। এরপরে সূর্য, রূপা দুজনেই বসে পড়ে। বিচারক কেসের রায় দিতেই যাবে, তখনই সেখানে উপস্থিত হয় দীপার অবিনাশ। দীপাকে দেখে কুন্তলার চোখ বড় বড় হয়ে যায়। সূর্য পিছন থেকে দীপাকে দেখে বলে, এটাই কি দীপা? আমি এর কথাই বলছিলাম, ও আমার স্ত্রী। দীপা বলে, ইয়োর অনার, আমি কিছু বলতে চাই। বিচারক বলেন, আপনি কে? দীপা বলে, আমি সোনারূপার মা, ওরা আমার যমজ সন্তান। এদিকে সূর্য বারবার করে দীপার মুখ দেখতে চায়, কিন্তু অবিনাশ দাঁড়িয়ে আছে বলে সে দেখতে পায় না। সূর্য বলে, এই জয়, ওনাকে সরে যেতে বলুন না। আরে ও দাদা, আপনি সরে যান না, আমি আমার স্ত্রীর মুখ দেখতে চাই। দীপাকে দেখে রূপা যেন আশার আলো খুঁজে পায়। অন্যদিকে কুন্তলা ঘামতে থাকে। দীপা বিচারককে বলে, ইয়োর অনার, আমার কাছে এই কেসের খুব গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ আছে, এই সিসিটিভি ফুটেজ। আমি চাই এই ফুটেজ সবার সামনে দেখানো হোক। তো বন্ধুরা, বুঝতেই পারছো, সমস্ত প্রমাণ নিয়ে উপস্থিত হয়েছে দীপা। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।